नाग पंचमी पर जो इस ना तो इंसानों का राजा है ना देव। जैसे कि ঠিক আছে আমি বাইরে আছি, দুঃখিত বাজারে সুপার হিরোর অভাবের কারণে এমন একজন আসছে, হিরো সুপার কিনা জানি না, কিন্তু এর মোশন পোস্টার প্রকাশিত হয়েছে মনে হচ্ছে। তাই এটা কি কোন ধরনের সুপার হিরো উপাদানের ধরন নাকি ফ্যান্টাসি ফিকশন ধরনের চরিত্রদের পরিচয় করিয়ে দিন আমাদের ভারতীয় চলচ্চিত্রটি ঘটতে চলেছে নাগজিলার একজন ইন্ডাস্ট্রিতে এসেছেন মোশন পোস্টার। তাহলে চলো তাড়াতাড়ি কথা বলি। আচ্ছা, হ্যালো, আমার নাম যোগী এবং আমরা বারবার দেখা করব। দেখুন নাম নাগজিলা, তাই এখানে শুধু একটি সাপ দিয়ে কিছুই ঘটতে পারে না। সম্ভবত সাপের একটি সম্প্রদায় বা অন্য কিছু এটি দেখানো হবে এবং কণ্ঠ দেবেন কার্তিক আরিয়ান। এবং পিছনের অংশ দেখানো একটি মোশন পোস্টার, এটি ধর্মা প্রোডাকশন দ্বারা প্রকাশিত হয়েছে, যা দেখতে অন্যরকম এবং মনোমুগ্ধকর। আর কার্তিক আরিয়ানের শরীর এবং তার কণ্ঠস্বর, এটা স্পষ্ট যে কার্তিক আরিয়ান তিনি এর প্রধান নায়ক হবেন, যার কারণে এটি অনুমান করা যায় যে শক্তিমান এসেছে। সে আসবে না, আমিও আসব না, তাও 14ই আগস্ট। এই ছবিটি এখনো চলছে বলে 2026 সাল ধরে রাখি। এটি উৎপাদনে রয়েছে এবং 1 বছর পর নাগ পঞ্চমী এই সিনেমাটি শুধুমাত্র দ্বিতীয় দিনে মুক্তি পাবে। মোশন পোস্টার এসেছে, তাই খুলে দেখুন। বিষয় ছাড়া আর কিছুই বলা যাবে না। এটা অবশ্যই আকর্ষণীয় দেখাচ্ছে, কারণ আমরা মানুষ প্রতিদিনের বিষয় থেকে এটা চায় ভিন্ন কিছু দেখুন। এবং নাগজিলার এই সিনেমাটি দেখুন, পোস্টার থেকে সেই ভিন্ন ভাবটা আসছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমাদের ভারতে পুরনো কমিক্স থেকে নাগরাজের সেই উল্লেখ নেওয়া হবে, কিন্তু যদি এমনটা হয় তাহলে হয়তো এর উপস্থাপনা কিছুটা সুপার হিরোইক হতো, পোশাক ইত্যাদির সাথে, কিন্তু এটা খারাপ। আর এই কমেডিটি কার্তিক আরিয়ানের সুর থেকে। এছাড়াও এটি একটি ফ্যান্টাসি কাল্পনিক ভাবনা তৈরি করে, তার উপরে এর পরিচালকও তার নিজের ফুকরে। সিনেমার পরিচালক মৃগদীপ সিং। লাম্বার সিনেমার কমেডি থেকে হোগি নিশ্চিত। মোশন পোস্টারে চারদিকে সাপ আছে, যদি হ্যাঁ, তাহলে সাপের কাল্পনিক জগৎ দেখানো হয়েছে জায়গি আর সেই নাগিনের সুর। অনেক বছর পর আমি এই থিমটি শুনেছি, এটি সিনেমার থিমের সাথে সম্পূর্ণ মিলে যায়। এটি কার্তিক আরিয়ানের ভয়েস ওভার থেকেও জানা যেতে পারে। বলা হচ্ছে যে এই গল্পটি কিছু ইচ্ছা পূরণকারী সর্পকে নিয়ে। প্রেমদেশ্বরের নাম বলুন, যিনি তার রূপ পরিবর্তন করতে পারেন। তারেচাঁদ ইতিমধ্যেই কমিক ধারার একটি অংশ। সে শুধু এটার দিকে ইশারা করছে। আর তার বয়স কত? আমি তোমাকে বলেছি ভাই, 631 বছর। 631 বছর, বাবারে, আর অনেকদিন হলো এই ধারণার উপর একটা সিনেমা দেখিনি। আমরা শ্রীদেবীর নাগিন সিনেমার কথা বলি কিনা, নাগিন পার্ট 2 অথবা কাল্ট ক্লাস 1, জনি দুশম্যান। এবার জনি দুশম্যান বাদ দাও। আমারও একই কথা বলা উচিত, কারণ এটি নতুন ভিএফএক্স শিল্পের বিস্ফোরণের সময় এসেছে। যদি কিছু ঘটে থাকে তবে আমি সেলাটির আশা করছি, যাতে এর উপস্থাপনা উল্লেখযোগ্য হয় এবং প্রতিদিনের ব্যস্ততা, অ্যাকশন এবং নাটক থেকে অদ্ভুত অ্যাকশন ফ্যান্টাসি কন্টেন্ট। তোমার এটা দেখা উচিত, কারণ এই পোস্টারে যেমন বলা আছে, আমি এখন মানুষের যথেষ্ট ছবি দেখেছি। নাগর ছবিটা দেখা যাক। ধর্মা প্রোডাকশনস কি নিয়ে আসছে? পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ হন এবং নতুন এবং ভিন্ন কিছু করুন। আমরা যদি কন্টেন্টটি দেখতে পাই তাহলে মজা হবে। বলো, তুমি কি এই পোস্টারটা দেখেছো নাকি? পরবর্তী ভিডিওতে কমেন্টে দেখা হবে। দাসী।